সাহাবী নিয়ে যখন মক্কায় আসতেছে, কেবা কারা গো, মক্কার মধ্যে এলান দিয়েছিল তোমরা কারা গো, যার যা আছে সবকিছু নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে চলে যাও। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যদি একবার চলে আসে তোমাদেরকে কতল করে দিবে। যখন নাউজুবিল্লাহ, আমার নবী আসতেছেন, আস্তে 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 একবারে মক্কার মধ্যে ঢুকে গেলেন। কথাগুলো একটু ভালো করে শোনেন। হে মুসলমান, নবীর আদর্শ কেন আপনাকে আমাকে আসতে হবে? নবীর আদর্শ কেন আমাদেরকে মানতে হবে? কেনই বা আমরা নবীর আদর্শ মানবো? নবীজি মক্কার মধ্যে যখন পৌঁছে গেলেন, একবারে চলে আসতেছেন, আস্তে আস্তে দেখেন একটা বুড়ি নিজের গাটুরে নিয়ে যাইতে পারতেছেন না, ছেঁচড়াইয়া নিয়ে যাইতেছেন, খুব কষ্ট করে নিয়ে যাইতেছেন। আর আমার নবীকে গালি দেয়, মুহাম্মদ আব্দুল্লাহর পোলা ভালো কাজটা করলো না, ভালো কাজ করলো না, আমাদেরকে কষ্ট দিতেছে। এইভাবে গালি দেয় আর যায়, গালি দেয় আর যায়। নবীজি বুড়ির কাছে যখন চলে আসলেন, দেখতেছেন বুড়ি গাড়িটা চড়াইয়া নিয়ে যাইতেছেন। আমার নবীজি বুড়িমার কাছে গিয়ে বলেন, বুড়িমা কি ব্যাপার, তুমি যে এইভাবে গাড়ি চড়াইয়া নিয়ে যাইতেছ? বুড়ি যুবকের দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়। আমার নবীকে তো চিনতে পারে নাই, নবীকে দেখে নাই। নবীর মুখের দিকে তাকাইয়া বলেন, এই যুবক, তুমি কি শোনো নাই মক্কার মধ্যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসতেছে? তুমি কি এখনো পালাও নাই? আমার গোত্রের সব লোকেরা চলে গেছে, আমি বৃদ্ধ হওয়ার কারণে, আমার গাতুরি বেশি হওয়ার কারণে আমাকে কেউ সহযোগিতা করে নাই। নিশ্চয় আমার গোত্রের লোকেরা আমাকে একা একা বানাইয়া তারা গোত্রের মধ্যে চলে গেছে। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি কি সত্যি জানো নাকি মুহাম্মদ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসলে তোমাদেরকে কতল করবে? বুড়ি বলে, হ্যাঁ, আমাদেরকে খবর দেওয়া হচ্ছে, আমরা এই জন্য চলে যাইতেছি। দয়াল নবী, মায়ের নবী এইবার বুড়িমাকে বলতেছে, বুড়িমা আমি তোমার একটা কথা বলতে চাই। বুড়িমা, তোমার গাড়িটা যদি আমার গাড়ি দাও, আর আমি যদি তোমার গাড়িটা আমার গাড়ি নিয়ে তোমার গোত্র পর্যন্ত পৌঁছাই দেই গো, বুড়িমা বলো তোমার উপকার হবে কিনা? বুড়ি যুবকের দিকে তাকায়, একবার কাকুরের দিকে তাকায়, রে যুবক, মক্কার মধ্যে একটা লোক নাই, আমাকে সবাই পালিয়ে চলে গেছে, তুমি কই থেকে আসলা? তোমার তো চিনি না, নাও গাড়িটা দাও। কেতাবের লেখক লেখেন, আমার নবী বুড়ির গাড়িটা ঘাড়ে নিয়া বুড়িটা সামনে দেয়, নবী পিছনে পিছনে যায়। চলে গেল সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছেন আপনারা? কোন নবীর উম্মত হইলাম আমরা? মুসলমান ভাই, যেই নবীর উম্মত হইলে মানুষ এমনি এমনি মুসলমান হয়ে যেত, যেই নবীর চরিত্র দেখে গো অন্যান্য ইহুদি খ্রিস্টান যারা আছে আমার নবীর আদর্শ দেখেই ধর্ম গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের লেখক লেখেন, আমার নবী পিছনে যাইতেছে, বুড়িমা সামনে যাইতেছে, আর নবীরে গালি দেয়, মুহাম্মদ কাজটা ভালো করলো না, আব্দুল্লাহর পোলা কাজটা ভালো করলো না, আমি বুড়ি হাঁটতেও পারি না, চলতেও পারি না, তার যন্ত্রণায় আমার জন্মভূমি ছাড়তে লাগতেছে। এইভাবে যাইতে 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 যেই গর্তের মধ্যে সমস্ত মক্কাবাসীরা গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, আশ্রয় গ্রহণ যেখানে করেছে, ওইখানে যাওয়ার পর বুড়ি ডাক মারছে, মক্কার লোকেরা তোমরা এত নিঠুর কেন হইলা? কেন আমাকে বলাইয়া তোমরা চলে আসছো? আমি গাঠুরি নিয়ে আসতে পারতাম না, এত কষ্ট করে গাঠুরিটা টানতাম। এমন সময় দেখি একটা সুন্দর যুবক বাইরে এসে যায়, তোমার মতো নিষ্ঠুর এই যুবক না মক্কার মধ্যে আমি দেখি নাই, কিন্তু যুবকটা আমার এই গাঠুরিটা হেঁচড়াইতেছিলাম, আমার কষ্ট হবে বিধায় তার নিজের কাঁধে গাঠুরি নিয়ে আমার এইখানে পৌঁছাইয়া দিয়েছে। কেতাবুল লিখে লেখেন, ওই গোত্রের লোকেরা বাহিরে আসছে, বাইরে এসে দেখে যেই মুহাম্মদের বয়ে বানাইয়া আসলাম, ওই মুহাম্মদকে বুড়ি এইখানে নিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। গোত্রের লোকেরা ডাক দিছে, বুড়ি কি করলি রে বুড়ি? যেই মুহাম্মদের নামে, মুহাম্মদের জন্য, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য পালায়ন করে আসলাম, ওই মুহাম্মদ রে বুঝি এইখানে নিয়ে আসছো। বুড়ি আমাদের তুমি মনে হয় আজকে বাঁচতে দিবা না, যেই মাত্র বলেছে মুহাম্মদ রে নিয়ে আসছো। একবার যুবকের দিকে তাকায়, অর্থাৎ আমার নবীর দিকে তাকায়, একবার ওই লোকজনের তাকায়, আমার নবীর দিকে তাকায়, আমার গোত্রের লোকের দিকে তাকায়। বুড়ি দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। গোত্রের লোকেরা
তোমরা বলতেছো ইনি নাকি মুহাম্মদ। আমার নবীরে জিজ্ঞাসা করতেছে, আমি তো তোমার চিনি না, তুমি নাকি মুহাম্মদ? আমার নবী বলে, হ্যাঁ আমার নবী মুহাম্মদ, আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি একটা চিৎকার করে ডাক দিয়ে বলে, ও লোকটার লোকেরা, এই লোকটা যদি মুহাম্মদ হয়, এই লোকটা যদি আব্দুল্লাহর পোলা হয় রে, আমার মন কয় এই লোকটা কোনদিন কেউ মারতে পারে না, এই লোকটাই আসলে আল্লাহর নবী, এই লোকটাই শেষ নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে বলে, গোত্রের লোকেরা আর দেরি করিস না রে। আমি বুড়ি সহ হাত বাড়াইয়া দিলাম, আমার নবীর কাছে হাত বাড়াইয়া দিয়েছি। ও বাবা মুহাম্মদ, বেয়াদবি করেছি, রাস্তার মধ্যে গালি দিয়েছি, তোমার না চিনতে পারি গো, আমি তোমার কাছে মাপ চাই। আমি বুড়ি হাত বাড়াইয়া দিলাম, আমার হাতের সঙ্গে হাত মিলাইয়া তুমি কালেমা পড়াইয়া আমি বুড়িরে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন আদর্শের নবী পাইছি? এরে মুসলমান ভাই, নবীর আদর্শ যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা রে, আমার বন্ধুকে উত্তম আদর্শ দিয়া তোমাদের কাছে পাঠাইয়া দিলাম। একবার যদি আমার নবীর আদর্শে আদর্শিত হতে পারো, আমার জান্নাত চাইতে কোনো বাধা তোমাকে দেওয়া হবে না। যারা কেন সুবহানাল্লাহ। আদর্শ লাগবে আমার নবী। কার আদর্শ লাগবে বলেন? আমরা যে চলতেছি, নবীর আদর্শ কি আছে ভাই? যদিও আছে সামান্য, আর অনেকের মধ্যে তো আদর্শই নেই। যদি নবীর আদর্শ থাকতো, কাজ বাধা দিবে না। আজকে যদি আমি মারা যাই, আমার কথা বলি, আজকে আমি মারা গেলে কালকে কি হবে? লাশ নাকি মাটি দিবে না? আমার নাম কালকে থেকে ঘোরা শুরু হয়ে যাবে, অন্য আরেকজন ইমাম চলে আসবে, আমি ফিরে হুজুর শেষ। বলার কারণ হইল, কবরটা আমি এর আগেই বললাম, আমাদের কবর এলাকা এই জন্য নাম নিয়েছি। প্রত্যেকটা মুসলমানের উচিত কবর সম্পর্কে প্রতিদিন চিন্তা করা। হাদিস খুলে দেখুন, কবর আপনাকে প্রতিদিন ডাক দেয়, আপনি কবরের কাছে একদিনও যান না। হ্যাঁ মুসলমান, প্রতিদিন কবর আপনার ডাক দেয়। কি বলে ডাক দেয়? এই বলে ডাক দিতেছে, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি কবর একটা অন্ধকার কবর, আমি এমন একটা অন্ধকার কবর যেই কবরে কোনো আলো নাই। আমি পোকামাকড়ের ঘর, এমন পোকামাকড়ের ঘর, এই পোকামাকড়ের ঘর থেকে তুমি একটু আল্লাহর কাছে পানা যাও। আমি অন্ধকার কবর, এই অন্ধকার কবরে আলো তোমার জন্য আল্লাহর কাছে যাও। দুনিয়ার মাটি, আমি এমন একটা ঘর, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, যেই ঘরে আলো বাতাস পর্যন্ত ঢুকে না, সবকিছু এমন বন্ধ করে রাখা হয় যেখানে অন্ধকার আর অন্ধকার। আমার নবী বলে, কবরকে প্রতিদিন স্মরণ করা উচিত, প্রতিদিন কবরকে স্মরণ করা উচিত। যারা প্রতিদিন কবরকে স্মরণ করবে, আমার নবী বলে আল্লাহ তাআলা ওই কবরটা ওই মানুষের জন্য জান্নাতের টুকরা বানাই দিবে। সুবহানাল্লাহ। উচিত ভাই, সবার আগে